সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এর আগে যে সরকারগুলো ক্ষমতায় ছিল তাদের এমপি কিংবা মন্ত্রীরা যখন ভুল করতেন, অন্যায় কোনো কাজ করতেন কিংবা তাদের বিরুদ্ধে বড়সড় যখন কোনো অভিযোগ উঠত, তাদেরকে আমরা খুব বেশি ক্ষমা চাইতে কিংবা দুঃখ প্রকাশ করতে দেখিনি, কিংবা এই ঘটনা বাংলাদেশে খুবই বিরল ছিল। বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এরপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, একটা নির্বাচন হয়েছে, নতুন একটা সরকার ক্ষমতায় বসেছে। সেটা বিএনপি সরকার, যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু আমরা দেখতে পেলাম গত 5 মাস কেটেছে এই সরকারের, এর মধ্যেই সরকারের অন্তত 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের ঘটনায়, বিভিন্ন কারণে, তাদের কথাবার্তায় কিংবা তাদের কর্মের ইম্প্যাক্টের ফলে যা ঘটেছে সেসবের কারণে তারা দুঃখ প্রকাশ করেছেন। এটাকে অনেকেই রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেও আমি মনে করি এখানে রাজনৈতিক ম্যাচুরিটি বলেন এবং ভিন্ন ধারার রাজনীতির প্রদর্শনী দৃশ্যত দেখা যাচ্ছে। এই ঘটনাগুলো আগে একেবারেই বিরল ছিল, সেখান থেকে একটা নতুন রাজনীতির বার্তা দিচ্ছে বিএনপি সরকার। বিএনপি সরকারের খোদ প্রধানমন্ত্রী নিজেই 2 বার দুঃখ প্রকাশ করেছেন। কেন দুঃখ প্রকাশ করেছেন, কি বলেছেন সেটা তো অবশ্যই বলবো। বাকি কোন 3 মন্ত্রী প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, একজন এমপিও আছেন, সেসব নিয়ে কথা বলবো। প্রথমে আসি প্রধানমন্ত্রীর বিষয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী সংসদে একটা বক্তব্য দিচ্ছিলেন। সেই বক্তব্যে হঠাৎ করে তিনি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে ফেলেছিলেন। বাংলাদেশে আসলে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলতে কিছু নেই। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং বললেন যে আমি একটা শব্দের জন্য বা একটা কথার জন্য দুঃখ প্রকাশ করছি, এটা আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছি, আসলে প্রাথমিক বিদ্যালয় হবে। খুব আহামরি ভুল না, কিন্তু নিজেকে যে শুধরে নিলেন প্রধানমন্ত্রী, এর মধ্য দিয়ে যে সামাজিক মাধ্যমে যে ট্রলটা হতো সেটাও তিনি একেবারে নাই করে দিলেন বা সেখান থেকে নিজেকে রক্ষা করলেন। পাশাপাশি একজন প্রধানমন্ত্রী তার জায়গা থেকে কতটা নমনীয় সেটারই একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এটা অবশ্যই অনুকরণীয়। পাশাপাশি তার যে অন্য ক্যাবিনেটের সদস্যরা রয়েছেন তাদের জন্য এটা একটা নির্দেশ হয়ে থাকলো। এরপর আমরা দেখলাম প্রধানমন্ত্রী চট্টগ্রামে যখন জলাবদ্ধতা হলো তিনি দুঃখ প্রকাশ করেছেন। বাংলাদেশের মানুষ এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন। নিশ্চিতভাবে আগামী 4 বছরেও যদি বন্যা হয়, প্রধানমন্ত্রীর কাছ থেকে দুঃখ প্রকাশ আরও 4 বার শুনতে চাইবেন না। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করা মানেই তিনি এই সমস্যার সমাধান করবেন, এবং তার ওই দুঃখ প্রকাশের মধ্যেও সেই ইঙ্গিত আছে যে জনগণের কষ্ট তিনি লাঘবের জন্য তার জায়গা থেকে কাজ করবেন। তো প্রধানমন্ত্রী যে দুঃখ প্রকাশ করেছেন, এই যে জনগণের কষ্ট হচ্ছে, আগে এগুলো দেখা গেল আমরা দেখতাম হেলিকপ্টারে করে এগুলো মনিটরিং করা হচ্ছে, রাত জেগে মনিটরিং করা হচ্ছে। এবার আমরা দেখলাম কাজ তো সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং সরকার সেখানে পুনর্বাসনের কাজ শুরু করেছে এবং বলেছে পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার সেখান থেকে সরে আসবে না। আজকে অর্থমন্ত্রী এই কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। তার মানে সরকার ওইখানে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুনর্বাসন করেই সরকার আসলে এই কর্মযজ্ঞের ইতি টানবে। এরপরে জলাবদ্ধতা নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর এই দুঃখ প্রকাশটা খুবই সিগনিফিক্যান্ট এবং সরকারিভাবে সেখানে নানা সহায়তা এবং পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করা হলো। এই তো গেল প্রধানমন্ত্রীর কথা। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই সরকারের শুরু থেকেই একজন প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তিনি অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠছিলেন, কেউ কেউ বলছিলেন, এবং তার কথাবার্তায় অনেকে মনক্ষুণ্ণ হচ্ছিলেন। তার এলাকায় ইউনিয়নের নামকরণ, তারপরে এলাকায় বরাদ্দ নিয়ে ব্যাপক বিতর্ক উঠেছিল, ব্যাপক সমালোচনা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, এবং তাকে নিয়ে নিউজ করায় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার হয়েছিলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরপরে তিনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবং মীর শাহে আলমকে যদি আপনি এই 5 মাসে ভাগ করেন, তার সময়টাকে, এই 5 মাসের সময়টাকে, আপনি দেখতে পাবেন ওই ঘটনা পর্যন্ত, সাংবাদিক গ্রেপ্তার হওয়া পর্যন্ত এবং তার এলাকা নিয়ে সমালোচনা হওয়ার আগ পর্যন্ত তাকে আমরা একরকম দেখেছি। এখন এই ঘটনার পরে তাকে আমরা আরেক রকম দেখতে পাচ্ছি এবং মীর শাহে আলম তার সেই অবস্থান থেকে, সেই জায়গা থেকে ব্যাক করেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি জামাতের আমিরের সঙ্গে হাঁটাচলা করছেন। জামাতের আমিরের এলাকায় তিনি উন্নয়নের কাজের দায়িত্ব, তাকে টিম লিডার করা হয়েছে, তিনি সেই দিকে ফোকাস করছেন এবং আগে যে অনেক বেশি কথাবার্তা বলতেন সেখান থেকে তিনি সরে এসেছেন। এর মধ্য দিয়ে আপনারা কি বার্তা পাচ্ছেন?
যে সরকারের থেকে আসলে আপনি অতি কথা আপনার এলাকায় বেশি বরাদ্দ নিয়ে যাওয়া এগুলো চলবে না, এবং মির শাহ আলমকে একটা জায়গায় নিয়ে এসেছে। এটাতে গেল প্রতিমন্ত্রীর কথা। আরেকজন মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন খুব রিসেন্টলি, শিক্ষামন্ত্রী। কি নিয়ে? তিনি একজন এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে যখন ফোনে কথা বলছিলেন, তখন তিনি কথা বলতে বলতে বলছিলেন যে এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর হয়ে যায় আমার মেয়ের মতো, এরকম করে বললেন। আমরা এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের একটা আন্দোলন দেখলাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন দেখলাম। শিক্ষামন্ত্রী স্রেফ এখানে দুটো সিদ্ধান্ত তো নিলেন, পাশাপাশি তিনি তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন। আমি আপনাকে হলফ করে বলতে পারি, আগের যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী এরকম কথা বললে দুঃখ প্রকাশ তো দূরে থাক, দুঃখ প্রকাশকে তারা এক ধরনের পদত্যাগ হিসাবে গণ্য করতেন। কিন্তু শিক্ষামন্ত্রী, যিনি এর আগের টার্মে বিএনপির আগের টার্মে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করলেন শিক্ষার্থীদের কাছে, খুবই সিগনিফিক্যান্ট। এবং তিনি ব্যবস্থাও নিলেন যে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষার ব্যবস্থা করা, যে প্রশ্নপত্রে যে ভুল হয়েছে সেগুলোর জন্য পূর্ণ নম্বর দেওয়া, সব কিছুরই তিনি ঘোষণা দিলেন। এটা তো গেল শিক্ষামন্ত্রীর জায়গা থেকে। শিক্ষামন্ত্রীটাকে আপনি ভুল, অবশ্যই তিনি ফার্মের মুরগি বলেছেন, এইচএসসি পরীক্ষার্থীদেরকে তার ক্ষমা প্রার্থনা করা বা দুঃখ প্রকাশ করা জায়েজই মনে হয়। একই জায়গায় মির শাহ আলমেরটাও জায়েজই লাগে। কিন্তু আজকে আমি দেখতে পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী তার এলাকার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন, যেটা আসলে তিনি না করলেও পারতেন, কিন্তু তিনি করেছেন। কেন করেছেন জানেন? তিনি তার এলাকায় গেলেন, এলাকায় গিয়ে তিনি বললেন যে বন্যার সময় আমি আপনাদের কাছে আসতে পারিনি, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। বন্যার সময় তিনি কোথায় গেলেন? তিনি রাষ্ট্রীয় সফরে গেলেন, বিদেশে ছিলেন, রাষ্ট্রের কাজেই তিনি বিদেশে ছিলেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ কাজেই বিদেশ সফরে গেছেন, কিন্তু জনগণের কাছে গিয়ে তিনি বললেন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনাদের বন্যার সময়ে, এই করুণ সময়ে, এই খারাপ সময়ে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি। এবং তিনি সেখানে আজকে ত্রাণ বিতরণ করলেন বা যা যা করা দরকার সেগুলোর প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি যে এলাকায় যেতে পারেননি বন্যার সময়, তার এই ঘটনার সমালোচনা করেছেন এনসিপি নেতা এবং কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। তিনি মোটামুটি এই দুঃখ প্রকাশ করেও সেটার এক ধরনের জবাব দিয়ে দিলেন। আরেকটা দুঃখ প্রকাশের কথা আপনাদের নিশ্চয় মনে আছে, সংসদেই কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক, তিনি সেখানে একটা বক্তব্য দিলেন জামাতের নারী এমপিদেরকে নিয়ে এবং তাদের পোশাক নিয়ে। সঙ্গে সঙ্গে ডেপুটি স্পিকার বললেন কারো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা না বলতে, বা এই বিষয়ে সংযত থাকতে। সঙ্গে সঙ্গে মনিরুল হক তিনি দুঃখ প্রকাশ করলেন। এখন কথা হইল, এই দুঃখ প্রকাশ নিয়ে আমার চ্যানেলে কেন একটা এপিসোড বানাতে হচ্ছে? এটা খুবই সিগনিফিক্যান্ট, নতুন রাজনীতির একটা বার্তা, এমন বার্তা যেখানে আসলে এই এমপি মন্ত্রীরা ভুল করলে তারা সঙ্গে সঙ্গে জনগণকে এটা অ্যাকনলেজ করে, অ্যাড্রেস করে, সেটার জন্য ক্ষমা প্রার্থনা করা, দুঃখ প্রকাশ করা, এটা বাংলাদেশের রাজনীতিতে অতীত ইতিহাসে আমাদের কালচার হিসাবে ছিল না। এখন এই সরকার বা এই সরকারের এমপি মন্ত্রীরা সেটাকে কালচার হিসাবে প্রতিষ্ঠিত করছেন এবং তারা দেখানোর চেষ্টা করছেন তারা আসলে জনগণের প্রতি কতটা দায়বদ্ধ, জনগণ যে তাদেরকে ভোট দিয়েছে সেটার প্রতি তারা আসলে কতটা নমনীয়। এই নতুন রাজনীতি বাংলাদেশকে সম্ভবত এগিয়ে নিয়ে যাবে। তবে অনেকেই বলে থাকেন এগুলো স্ট্যান্ডবাজি পলিটিক্স বা পপুলিস্ট পলিটিক্স, পপুলিজম, সেই জায়গা থেকে অনেকে অনেক কথা বলতেন। তবে আমি মনে করি পপুলিজমের জন্য হইলেও জনগণের কাছে মাথা নত করছেন এমপি মন্ত্রীরা, এটা আসলে খুবই সিগনিফিক্যান্ট এবং বাংলাদেশের মানুষের সুশাসনের জন্য এবং বাংলাদেশের একটা প্রপার শাসন ব্যবস্থার জন্য এই ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।